দেখো, আজকে তোমাদের একটা বিষয় আমি বলি, যে দেখা গেল যে C2H5OH এইরকম। আচ্ছা, আমি C2H5OH না লিখে আমি C2H6O আমি এই যৌগটা লিখলাম। এই যৌগটা এই আণবিক সংকেতের যৌগ আর কি। দেখা গেল দু ধরনের ধর্মের যৌগ দিচ্ছে। আমি দিলাম একটা এ, একটা বি। কেন দু ধরনের? এক ধরনের যৌগ এটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। আর বি যৌগটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে পারে না। তাহলে দেখো, C2H6O এই আণবিক সংকেতের দুটো যৌগ পাচ্ছি। একটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, আর একটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়াই করতে পারে না। তাহলে নিশ্চয়ই দুটো আলাদা যৌগ। তাহলে আলাদা যৌগটা হচ্ছে কেন? এই যে একই আণবিক সংকেত থেকে দুটো ভিন্ন ধর্মের যৌগ পাওয়া যাচ্ছে, এই যে জৈব যৌগের এই যে ঘটনা, সেইটাকেই বলে সমাবয়বতা। সমাবয়বতা। একই আণবিক সংকেত থেকে ভিন্ন ভিন্ন ধর্মের একাধিক যৌগ পাওয়ার যে ধর্ম, এই ধর্মকে বলা হচ্ছে জৈব যৌগের সমাবয়বতা। ইংরেজিতে বলে আইসোমারিজম। আজকে আমাদের আলোচ্য বিষয় এই সমাবয়বতা। এই সম্বন্ধে আমি একটু বলি। সমাবয়বতা এরকমই বিষয়টা, যে একই আণবিক সংকেত থেকে একাধিক যৌগ, সেটা বিভিন্ন মানে স্ট্রাকচার, বিভিন্ন স্ট্রাকচারের যৌগ আমরা পাবো। গঠন সংকেতটা, বিভিন্ন গঠন সংকেত আমরা কার্যকরী মূলক পড়তে গিয়ে দেখেছি তাদের গঠন সংকেতগুলো কেমন আলাদা আলাদা হয়। তো সেই গঠন সংকেতযুক্ত বিভিন্ন আমরা যৌগ পাই একই আণবিক সংকেত থেকে। শুধু তাই নয়, সমবায়বতা থেকে একই গঠন সংকেত রয়েছে, কিন্তু আমরা জানি কার্বনের 4টে যোজ্যতা, ত্রিমাত্রিক গঠন। সেই ত্রিমাত্রিকের মধ্যে তাদের অবস্থানের কারণে তাদের আমরা আবার বিভিন্ন যৌগ পাই। তবে তাদের ধর্ম খানিকটা বেশি হয় না, মানে ধর্মের তফাৎ খুব বেশি হয় না। সেইটাকে আমরা তোমাদের ক্লাস 10-এ পড়বো না, আর উঁচু ক্লাসে পড়বো। তা আমি এখানে দুটো আমি সমবায়বতার কথা বলবো। একটা গঠনগত সমবায়তা, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। ত্রিমাত্রিক সমবায়বতা। গঠনগত অর্থাৎ স্ট্রাকচারাল আইসোমারিজম। ত্রিমাত্রিক এটাকে বলছে স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজমের বিষয়টা তোমাদের ক্লাস 10-এ নেই, এটা খুব একটু জটিল আছে, এটা আমরা এখানে পড়বও না। শুধু আমি পার্থক্যটাই এর জন্যে, মানে ওই ভাগগুলো বলার জন্য বললাম। আচ্ছা, এই গঠনগত সমবায়বতা কীরকম না, ওই আণবিক সংকেত একই, কিন্তু ভিন্ন ভিন্ন গঠনের যৌগ আমরা যদি পাই, তাহলে সেই ধর্মটাকে বলবো গঠনগত সমবায়বতা। এখানে আমরা গঠনগত সমবায়বতা যে দুটো ভাগ পড়ব, একটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা,
ঘটিত, আর একটা হলো অবস্থান ঘটিত। এই দু ধরনের সমবায়বতার কথা আমরা পড়ব। কার্যকরী মূলকটাই পাল্টে যাচ্ছে। আচ্ছা, সেটা আমি শুরু করার আগে আর একটা কথা বলি। এই যে একই গঠন সংকেত থেকে যে একাধিক আমরা যৌগ পাচ্ছি, একাধিক ধর্মের যৌগ পাচ্ছি, এই যৌগগুলোকে বলে সমাবয়ব। সমাবয়ব, আইসোমার। এবার আমরা গঠনগত সমবায়বতার অন্তর্গত কার্যকরী মূলক ঘটিত সমবায়বতাটা দেখি। আমরা কার্যকরী মূলকটা দেখেছি, কার কি কার্যকরী মূলক, কোন যৌগের কার্যকরী মূলক কীরকম হয়। তা আমি যে উদাহরণটা দিলাম C6C2H6O, এইটাকে যদি আমরা ভাঙি, বা যে দুটো যৌগর কথা বললাম A আর B, সেখানে একটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে আর একটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। এই যে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, সেই যৌগটা হচ্ছে C2H5OH, অর্থাৎ অ্যালকোহল শ্রেণীর যৌগ। দেখো মিলিয়ে দেখো, দুটো কার্বন C2, 6টা হাইড্রোজেন, 5টা আগে 6টা হাইড্রোজেন আর O। এটা আমি যদি সংকেতটাকে ভাঙি কি হচ্ছে দেখো, CH3 CH2OH, তার মানে এটা অ্যালকোহল শ্রেণীর যৌগ, একটা অ্যালকোহল। এটার নাম আমরা পরে শিখবো। এটার নাম সাধারণ নাম হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। তোমরা নামটা ইতিমধ্যেই শুনেছো অনেক ক্ষেত্রেই জীবন বিজ্ঞান পড়তে পড়তে, বা এখন তো এই স্যানিটাইজারের কারণে বিভিন্ন জায়গায় লেখাটাও দেখতে পাবে। আর যে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, সোডিয়ামের সঙ্গে নট বিক্রিয়া, সেটা হচ্ছে CH3OCH3। ক্রসটা দিলাম, করে না, CH3OCH3। দেখো এখানে মিলিয়ে দেখো, দুটো কার্বন, 6টা হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এখানেও আমাদের আণবিক সংকেত মিলে যাচ্ছে। কিন্তু আচ্ছা, এটা কোন শ্রেণীর? ইথার শ্রেণীর যৌগ কার্যকরী মূলক থেকে আমরা পেয়েছি। তাহলে এইখানে দেখো দুটো যে যৌগ পাচ্ছি একই আণবিক সংকেত যুক্ত, তাদের একটার ধর্ম অপরটার মানে পুরো আলাদা। একটা ধর্ম অপরটার পুরোপুরি আলাদা। এই যে ব্যাপার, এইটাকেই, এই যে ধর্ম জৈব যৌগের, যে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করার যে ধর্ম, সেইটাকেই আমরা বলছি সমাবয়বতা। আমি আর একটা উদাহরণ দিই সমবায়বতার। এটা তোমাদের বইয়েতে নেই উদাহরণটা, কিন্তু একটু শক্ত হয় বলে দেয়া নেই। এটা যেমন, তার মানে তোমাদের এখানে তার আগে বলে দিই উদাহরণটার আগে, তোমরা সবসময় মনে রাখবে যে একটা যৌগ, এইটার আমি আণবিক সংকেতটা আমি একবার লিখি N দিয়ে, পরের আমি যে অংশটা পড়াবো সেটা দিয়ে আর একটু ভালো করে পড়বো। এইখানে যদি আমি এরকম লিখি CnH2n+2O, এই যদি আমার সাধারণ গঠনটা হয়, এনের মান অবশ্যই সমবায়বতা দেখাতে গেলে সমবায়বতার জন্য এনের মান 2-এর বেশি হতে হবে, মানে 2 বা তার বেশি যদি সমবায়বতা দেখায়। সমবায়বতা না হলে এনের মান 1 হলেও আমাদের অ্যালকোহল শ্রেণীর যৌগ পাবো, ইথার শ্রেণীর কোনো যৌগ পাবো না। সেটা আমি পরেরটা আমি ডিটেলসে আসবো। তো এখানে n ইকুয়াল টু হতে হবে, n হতে হবে >= 2। তাহলে যেটা পাওয়া যাবে, যে যৌগটা পাওয়া যাবে, তারা অ্যালকোহল এবং ইথার শ্রেণীর যৌগ তৈরি করবে, মানে তাদের গঠন থেকে, আণবিক সংকেত থেকে অ্যালকোহল এবং ইথার শ্রেণীর যৌগকে আমরা পাবো। এটা নিয়ে আমি আরেকটু ডিটেলসে আসছি পরে। তো এবার আমি আর একটা দেখাই, শুধুমাত্র তোমরা এইটুকু জেনে রাখো, CnH2n+2O,
এন এর মানটা হতে হবে 2-এর থেকে বেশি, মানে 2 অথবা 2-এর থেকে বেশি, তাহলে আমরা অ্যালকোহল শ্রেণীর যৌগ পাবো সেই গঠন সংকেত থেকে এবং ইথার শ্রেণীর যৌগ পাবো। এইখানে আমি আর একটা যৌগকে দেখাই, আর একটা হচ্ছে ধরো এটা দিলাম C3H6O, C3H6O, এই একটা আমি আণবিক সংকেতের যৌগ নিচ্ছি। এই আণবিক সংকেতের যৌগটা দেখা যাবে দুটো যৌগকে সূচিত করছে, একটা এ একটা বি। এ যৌগটা CH3 CH2 CHO, এটা আমি লিখতে পারি, দেখো 3টে কার্বন, 1 2 3 C3, হাইড্রোজেন 3টে 2 5 থেকে 6টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। এইটা হচ্ছে একটা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ পেলাম। অ্যালডিহাইড কারণ CHO গ্রুপটা আছে বলে অ্যালডিহাইড। এইখান থেকে আমি একটা দেখো CH3 C ডবল বন্ড O CH3, এইটাকে চিনতে পারছো? এই যে C ডবল বন্ড O গ্রুপ, মানে এটা কিটোন শ্রেণীর। এটাও দেখো মিলিয়ে দেখি আমরা, কার্বন 3টে হয়ে গেল, C3H6 3টে 6টা, অক্সিজেন 1টা, তাহলে এটা হচ্ছে কিটোন শ্রেণীর যৌগ। তাহলে এই যে অ্যালডিহাইড, একই আণবিক সংকেত থেকে অ্যালডিহাইড এবং কিটোন দুই ধরনের শ্রেণীর আমরা যৌগ পাচ্ছি, সেইটা হচ্ছে এর সমবায়বতা, গঠন কার্যকরী মূলক গঠিত সমবায়বতা। এখানে যেটা আমাদের দেখতে হবে যে আণবিক সংকেত থেকে সাধারণ আণবিক সংকেতটা হচ্ছে CnH2nO, CnH2nO, যেখানে n এর মানটা হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, 3-এর থেকে বেশি, তাহলেই আমরা এরকম কিটোন অ্যালডিহাইড যৌগ পাবো। ঠিক আছে, আর একটা আমি দেখাতে পারি, যে যদিও যৌগটা তোমাদের এখনো এটা আসেনি, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড দেখেছি, কার্বক্সিলিক অ্যাসিডটা দেখেছি। এগুলো একটু শক্তের দিকে চলে যাচ্ছে, তোমাদের বইয়ে প্রথমটাই দেওয়া আছে শুধু অ্যালকোহল আর ইথারের। আর একটা আমরা পেতে পারি, যদি এরকম হয় যে CH4, ও সরি CH2 হবে না, C3, না বলে দিচ্ছি আমি, কার্বন, হ্যাঁ, C2H4O2, যদি আমি এই যৌগটা লিখি তাহলে আমরা পেতে পারি একটা যে কার্বক্সিলিক অ্যাসিড পাবো CH3COOH, আর একটা যৌগ পাবো যেটাকে এস্টার বলছি, H দেখো 2টো কার্বন, হাইড্রোজেন 4টে, অক্সিজেন 2টো। এইটা আমরা জানি, দেখে এই যে COOH গ্রুপটা আমরা চিনেছি, এটা হচ্ছে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর এই যে ব্যাপারটা রয়েছে সি ডবল বন্ড ও তার সঙ্গে আবার একটা CH3 গ্রুপ যুক্ত থাকবে, এইটাকে বলছি এস্টার। এটা অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়, অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। কীরকম না, মনে করো আমি একটা মিথাইল অ্যালকোহল নিলাম, প্লাস আমি কার্বক্সিলিক অ্যাসিডের
অ্যাসিটিক অ্যাসিডটা নিচ্ছি কিন্তু একটু ঘুরিয়ে লিখছি। এটা অ্যাসিটিক অ্যাসিডটা নিলাম কিন্তু একটু ঘুরিয়ে লিখলাম, এইরকম লিখেছি CH3 ডবল বন্ড OH, অর্থাৎ CH3 COOH। এখন এরা যখন বিক্রিয়া করবে গাঢ় H2SO4 উপস্থিতিতে, তখন এইখান থেকে জলটা বেরিয়ে চলে যাবে। ও এইটা তৈরি হবে। তাহলে কি তৈরি হয় দেখো, এই যে OC, এটা উল্টেও আমরা লিখতে পারি, CH3C এদিক থেকে যদি দেখো, আমি যে স্ট্রাকচার লিখেছি এদিক থেকে CH3C ডবল বন্ড ও CH3, এখানে CH3ও থাকতে পারে, Hও থাকতে পারে, কিন্তু ও এর পরে সবসময় একটা অক্সিজেনের পরে এখানে একটা CH3 গ্রুপই রাখতে হবে, না হলে হবে না, H থাকলে হবে না, তাহলে সেটা অ্যাসিড হয়ে যাবে যদি H থাকি ও এর পরে। তো সেই জন্য একটা কার্বনযুক্ত কোনো গ্রুপ থাকতে হবে অক্সিজেনের পরে, এটা এস্টার। তাহলে এই দিক থেকে CH3C ডবল বন্ড ও CH3C ডবল বন্ড ও CH3, এখানে H থাকতে পারে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। অর্থাৎ এইখানে যদি H থাকে, এখানে আমরা দেখেছি ফর্মিক অ্যাসিড, H থাকতে পারে, এটা H থাকতে পারে যদি দরকার হয়। তো এটা একটা ন্যূনতম আমি সমবায়বতা দেখানোর জন্যে আমি এখানে CH3 গ্রুপটা নিয়েছি, অর্থাৎ এইটাতে এখানে তো ফর্মিক অ্যাসিডও নিতে পারতাম, HC ডবল বন্ড OH, যদি কার্বক্সিলিক অ্যাসিড দেখানোর দরকার হতো। কিন্তু এই যে যৌগটা, এটাও কিন্তু সমবায়বতা দেখাচ্ছে, কার্যকরী মূলক ঘটিত। তোমাদের এস্টারটা সিলেবাসে ছিল না বলে দেখায়নি। এস্টারটা হচ্ছে এইরকম দেখতে, এস্টার। এটা হচ্ছে যেমন আমাদের সাধারণ অজৈব রসায়নে অ্যাসিড আর ক্ষার যৌগ বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে, এটা একটা লবণের মতো, এর সঙ্গে জলটা তৈরি হবে, এর সঙ্গে জলটা তৈরি হবে, এটা অনেকটা লবণের মতন। আচ্ছা, এবার সরি, তাহলে আমরা এখানে যেটা পেলাম যে একটা আণবিক সংকেত থেকে তোমার অ্যাসিড এবং এস্টার, এই আণবিক সংকেতের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2nO2, যেখানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু B হতে হবে। তাহলে দেখো আগেরটা লিখেছি আমি, যেটা অ্যালডিহাইড কিটোন দেখিয়েছিল, সেটা হচ্ছে কিন্তু CnH2nO, আর এটা CnH2nO2। আচ্ছা, তো এবার এই যে আমরা সমবায়বতাটা আলোচনা করছি, এখানে আমরা কার্যকরী মূলক ঘটিত সমবায়বতাটা আমরা আলোচনা করলাম। এবার অবস্থান ঘটিত সমবায়বতা, অবস্থান ঘটিত সমাবয়বতা, পজিশনাল আইসোমারিজম, একটু নিচে লিখি না হলে। তো অবস্থান ঘটিত সমবায়বতার ক্ষেত্রে আমরা যেটা পাই যে ধরো OH গ্রুপ, আমি একটা অ্যালকোহল শ্রেণীর যৌগ লিখলাম, যৌগটা কীরকম, CH3 CH2 OH, অর্থাৎ এটার আণবিক সংকেত হচ্ছে C3, 3-2-5-2-7 H7 H8, অক্সিজেন এখানে একটা O, এই আণবিক সংকেতের। তো আমি এখানে OH দিয়েছি। একজন বললো না, আমি ওখানে কেন OH দিতে যাবো, আমি তো এই কার্বনেও দিতে পারি। আমি একটা এই যৌগ পেলাম, আর একটা দেখো CH3 CH3 করে দিলাম, এখানে একটা OH দিলাম। তোমরা কিন্তু এত তাড়াতাড়ি লিখতে পারবে না, খুব ধীরে সুস্থে এই গঠনগুলো লিখতে হবে, কার্বনের চারটে করে বন্ধন তৈরি করে, আমি যেটাকে বলি সাধারণ কথায় হাত, কার্বনের 4টে হাত তৈরি করে ধীরে সুস্থে সুন্দরভাবে করতে হবে, তবে তোমরা এর গঠনটা করতে পারবে। তা এখানে দেখো এই যে OH-টা এইখানে পজিশনে ছিল, এইখানে এলো, তাহলে এইটা এক ধরনের যৌগ, দুটো কিন্তু
আলাদা যৌগ, কিন্তু সম্পূর্ণ তাদের ধর্মগুলো বিপরীত হয়ে যাচ্ছে না, যেটা আমরা কার্যকরী মূলক ঘটিত সমবায়বতার ক্ষেত্রে দেখি। এখানে কিছুটা ধর্ম তাদের কিছুটা বিক্রিয়াগত ধর্ম কিছুটা তফাৎ হবে, মানে বিক্রিয়ার হার, এইটা যত তাড়াতাড়ি বিক্রিয়া করবে এটা দেখো তত তাড়াতাড়ি বিক্রিয়া করবে না হয়তো, এরকম আর কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনে যে বিক্রিয়াগুলো। উল্টো দিকে এই যৌগটা যত তাড়াতাড়ি বিক্রিয়া দেবে এই যৌগটা তত তাড়াতাড়ি বিক্রিয়া দেবে না। এই যৌগটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যা হবে এটা তার থেকে একটু তফাৎ হবে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা একটু বেশি হবে, এর তার থেকে একটু কম হবে। এইরকম কিছু কিছু ধর্মের তফাৎ, ধর্মের পুরোপুরি ধর্মের তফাৎ নয়, ধর্মের মানে প্রকৃতির তফাৎ আর কি, এরকম পাওয়া যাবে। যাই হোক, এরকম আমরা একই আণবিক সংকেত থেকে একাধিক যৌগ পাচ্ছি। এখন যদি তোমাদের বলে তাহলে অবস্থান ঘটিত সমবায়বতা এরকম বিভিন্ন আমরা পেতে পারি। তো এখন যদি বলে যে তোমরা আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে দিলাম, তোমাদের কারো কারো মনে হতে পারে, এক সেকেন্ড, আমি এটা লেখার আগে CH3CH এটা লিখেছিলাম তো, যে আমি যদি OH-টা এখানে দিই তাহলে তো প্রথমটা এইখানে ছিল, এখন এখানে এলো, এখন যদি এখানে দিই তাহলে আমরা কিন্তু আলাদা যৌগ পাচ্ছি না। কেন পাচ্ছি না? না, এইখানে ধরা হয় এটা তার মানে ঘুরে বসা হয়েছে। এই যে যৌগটা লিখেছিলাম প্রথমে, এই যে যৌগটা লিখেছিলাম আর এই যে যৌগ লিখলাম এটা আলাদা, কিন্তু আমি যদি এইখানে OH-টা লিখি CH2OH CH2CH3 এই যদি যৌগটা লিখি তাহলে এই যৌগ আর এই যৌগ একই যৌগ, শুধু এটা ঘুরে একটু বসেছে। এটাকে তুমি যদি কত ডিগ্রি ঘোরাবে, এইখান থেকে যদি তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে একই যৌগ পাওয়া যাচ্ছে। এরকম অর্গানিক কেমিস্ট্রিতে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় আর কি, যে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কি যৌগ পাওয়া যাবে, এরকম বিষয়। তো এখানে 180 ডিগ্রি ঘোরালে কিন্তু একই যৌগ পাওয়া যাচ্ছে, তাই এখানে আমরা কোনো আলাদা সমবায়বতা পেলাম না। এবার আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে তোমাদের ধরো এই C3H8O এইটা দিল, যে বললো যে এর কটা সমবায়ব পাওয়া যাবে, C3H8O এই আণবিক সংকেতের কটি সমবায়ব পাওয়া যাবে সেইটা আমাদের মানে বের করতে হবে। প্রথম কথা, এইটা থেকে আমাদের যে জেনারেল রুলে পড়ছে CnH2n+2O, এই রুল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যালকোহল এবং ইথার শ্রেণীর যৌগকে দেয়। এটা অ্যালকোহল শ্রেণী আর ইথার শ্রেণী, এই দুই ধরনের যৌগকে এরা দেয়। অ্যালকোহল শ্রেণী মানে এখান থেকে আমি পেতে পারি, তাহলে দেখো একটা অ্যালকোহল শ্রেণী, আমি এখানটা লিখলাম অ্যালকোহল। অ্যালকোহল শ্রেণীর কী কী যৌগ পাবো না, প্রথমে পেতে পারি আমি সাজাবে CH3 স্ট্রেট চেন করলাম, CH2CH2OH এটা একটা পেলাম। 2 নম্বর অ্যালকোহল শ্রেণীর, এবার এই OH-টা বিভিন্ন অবস্থানে আসবে, একটা অবস্থানই আসবে শুধুমাত্র CH3CHOH CH3 এটা একটা পেলাম। তাহলে দুটো যৌগ পাচ্ছি, আর এই OH-টা যদি এখানে আসে তো একই হয়ে গেল, এইটার সঙ্গে একই। এবার ইথার শ্রেণীর যৌগ এইখানে লিখে দিই, ইথার শ্রেণীর যৌগ হচ্ছে এখান থেকে যেটা পাবো CH3O CH2CH3 এটা একটা পেলাম। 2 নম্বর এই C2 এই গ্রুপটা যদি এদিকে আসে CH3CH2O CH3 এটা এখানে পেলাম। কিন্তু দেখো তো এই 1 আর 2 কি আলাদা যৌগ না, এইটাকেও সেই 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে এটাই চলে আসে, 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে এটাই চলে আসে, বা এইটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে এটাই চলে আসবে, তাহলে এটা কোনো আলাদা যৌগ আমি পেলাম না, তাই এটা মুছে দিলাম। তাই এখানে আমি মোট 3টে সমবায়ব পাচ্ছি C3H8O, এই যে আণবিক সংকেত এখান থেকে আমরা 3টে সমবায়ব পাচ্ছি, তার মধ্যে 2টো অ্যালকোহল OH গ্রুপ যুক্ত
আর একটা ইথার শ্রেণীর, এই তিনটে আমরা সমবয়ব পেলাম। এইভাবে আমরা একটু উঁচু দিকে আমরা কিন্তু একটু প্র্যাকটিস করতে পারি। যেমন C4H10O, তার ক্ষেত্রে কটা সমবয়ব পাবো? C4H10O তার ক্ষেত্রে কটা সমবয়ব পাবো আমরা দেখি। এটা একটু শক্তর দিকে চলে যাচ্ছে। তোমাদের সিলেবাস অনুযায়ী C3H মানে কার্বন সংখ্যা 3টের বেশি তোমাদের পড়বে না সিলেবাস অনুযায়ী। আমি তবু একটু দেখিয়ে দিচ্ছি যদি কারোর ইচ্ছা থাকে, অর্থাৎ একটু হায়ার বেশি পড়ার, তাদের জন্য। C4H10O, তা C4H10O এই যৌগটার মধ্যে আমরা অ্যালকোহল ইথার বুঝতেই পারছি, অ্যালকোহল শ্রেণীর ইথার শ্রেণীর যৌগ। তো অ্যালকোহল শ্রেণীর কাকে কাকে পাবো? ক্লিয়ার হয়ে যাচ্ছে লেখাটা। অ্যালকোহল শ্রেণীর কাকে কাকে পাবো? 1 নম্বর যেটা পাবো, পরপর লিখে যাও কার্বন সংখ্যা, CH3, CH2, 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 OH। 2 নম্বর, এগুলো তোমাদের 11-এ গিয়ে তো করতেই হবে অবশ্যই। 2 নম্বর, OH-টাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দিই। CH3, CH2, CH, OH, CH3, এটা হতে পারে, তাই তো? এবার আমি যদি আর একটা লিখি, CH3, CH, OH, CH2, CH3, এই আলাদা লেখাটা কিন্তু আমাদের পৃথক কিছু দিচ্ছে না, কারণ এইটাকে ধরো পুরো যদি ঘুরিয়ে দিই তাহলে এইটা আসে। তাহলে 2 আর 3 একই যৌগ, তাই আমরা করবো না। এখানে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে CH3 গ্রুপটাকে যদি সরিয়ে দিই, অর্থাৎ যে কার্বনে OH গ্রুপ যুক্ত আছে তাকে আমি একটু কায়দা করে দিচ্ছি। দেখো, মনে করো এই CH3টা এখানে নিয়ে চলে এলাম, কি হচ্ছে না, CH3C, এটা OH, এখানে CH3, এখানে CH3, কত হলো কার্বন সংখ্যা? দেখো, C4, 3 আর 3 6 আর 3 9 আর 1 10, H10O, এই একটা যৌগ পাবো। এটা কিন্তু পৃথক যৌগ, এর কারোর সঙ্গে কিন্তু মিলছে না। তাহলে এখানে আমি অ্যালকোহল শ্রেণীর 3টে যৌগ পেলাম। এবার ইথার শ্রেণীর যৌগ দেখি। ইথার শ্রেণীর যৌগ কী কী পাই? একদিকে আমি যদি CH3 লিখি, CH3O, এদিকে যতদূর যাচ্ছে CH2, CH2, CH3, এটা লিখতে পারি। এরপর 2 নম্বর, এই দুদিকেই কার্বন সংখ্যা দুটো দুটো করে করে দিলাম, CH3, CH2O, CH2, CH3, দুদিকে কার্বন সংখ্যা দুটো দুটো করে করে দিলাম, হয়ে গেল আর একটা যৌগ। 3 নম্বর একটা, সেটা খুব জটিল হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে এরকম, এইটা থেকে 1 নম্বর থেকে ভাবো, CH3O, CH, CH, CH3, এখানে CH3, 3 4টে, 3 3 6 3 9 1 10, এটা। তাহলে আমি 6টা এখানে যৌগ সমবয়ব পেলাম, 6টা সমবয়ব পেলাম। এটা তোমাদের C4 কার্বন সংখ্যা 4 দিয়ে তোমাদের সিলেবাসে নেই, এটা 11-এ সায়েন্স নেবে যাদের, তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এই এটা
আমি আর একটা তো C3 দিয়ে C3H6O তো করে দেখালাম, সেটা হচ্ছে তোমার অ্যালডিহাইড কিটনের। ওখানে আমি যদি C4H8O এরকম একটা করি অ্যালডিহাইড কিটনের ক্ষেত্রে, তাহলে দেখো কি আসে। আমি এটা করছি কি C4H8O, এইটা দেখো CnH2NO এর মতন, তাহলে এটা অ্যালডিহাইড দেবে, কিটোন দেবে, অ্যালডিহাইড আর কিটোন, আর লিখলাম না, অ্যালডিহাইড দেবে আর কিটোন দেবে। তো এখানে অ্যালডিহাইড কী কী পাচ্ছি, অ্যালডিহাইড শ্রেণীর যৌগ একটা পাবো স্ট্রেট চেনে, CH3 CH2 CH2 CHO, এটা একটা স্ট্রেট চেনে পেলাম। CHO তো শেষে থাকবেই, তাই এই গ্রুপটাকে আমি বিভিন্ন জায়গায় আনতে পারি, এখানে একটা আনতে পারি বটে 2 নম্বর। তাহলে সেখানে আমাদের করতে হবে কি CH3 CH CHO CH3, এই একটা যৌগ পেতে পারি। তাহলে দুটো আমরা পেতে পারি এখানে অ্যালডিহাইড। কিটোন পেতে পারি, এটা বাড়তি আর কিছু হবে না, এক ধরনেরই কিটোন পাবো, কারণ এই দিকে যে গ্রুপটা আছে সেটা যদি এদিকে আসে তাহলেও সেই একই হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি এটা যদি ওদিক থেকে নিয়ে আসি এদিকে CH3 CH2 C++O CH3 এরকম যদি নিয়ে আসি, তাহলেও এইটা আর এইটা একই যৌগ চলে আসে, তাই আমরা এটাকে আর রাখবো না। ঠিক আছে, তাহলে 3টে আমি এখানে যৌগ পেলাম। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সমবায়বতা খুব ভালো করে বোঝার জিনিস, তাই আমি এইটা নিয়ে আজকে একটা ভিডিওটা বানালাম। ঠিক আছে, বাই।